নমস্কার ২৪ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। প্রথমে আসবো গতকাল যে কালবৈশাখী হয়েছে তাতে জেলার বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। একটু পূর্ব বর্ধমানের ছবিটা প্রথমে জানবো। রবিবার রাতের কালবৈশাখীতে একেবারে তছনছ হয়ে গিয়েছে পূর্ব বর্ধমান। কার্যত গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন। একাধিক জায়গাতে গাছ ভেঙে পড়েছে, কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বর্ধমান শহরের জেলা শাসকের দপ্তরেও গাছ ভেঙে পড়েছে। কালনাতে গাছ পড়ে ৩ জন আহত হয়েছেন। রায়না, আউশগ্রাম, ভাতার, মেমারি, খণ্ডঘোষ সমস্ত জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকালের কালবৈশাখীতে। আজকে কি অবস্থা গতকাল রাতের পরে জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, কালকে হয়েছে কালবৈশাখী এবং কার্যত তছনছ হয়ে গিয়েছে বর্ধমান, ঠিক কি অবস্থা দেখছো? দেখো, কালকে প্রায় ১৫ মিনিটের ঝড়ে গোটা বর্ধমান সহস্রবাদী কার্যত গোটা জেলা প্রায় তছনছ হয়ে পড়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা জেলা। এবং বর্ধমান শহরেও কিন্তু আজ সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তার রাস্তার উপর পড়ে আছে বিচ্ছিন্নভাবে। তাদের তোমার বলে রাখি যে পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। বর্ধমান শহরে গোলাপবাগ ক্যাম্পাস থেকে আরম্ভ করে একেবারে জেলা প্রশাসনিক যে ভবন, ডিএম এর যে ভবন, সেখানেও দেখা যাচ্ছে প্রচুর গাছ ভেঙে পড়েছে। অর্থাৎ কার্যত কালকে ১৫ মিনিটের ঝড়ে গোটা জেলার সর্বত্র একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং সবথেকে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চাষের যে ধান, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অরূপ লাহার সঙ্গে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঝড়ে তছনছ অবস্থা, বিদ্যুৎ নেই, বহু জায়গাতে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। জেলা শাসকের দপ্তরেও গাছ ভেঙে পড়েছে। কার্যত একেবারে কালবৈশাখীতে তছনছ হয়ে গিয়েছে বর্ধমান জেলা। হুগলির ঠিক কি ছবি, হুগলির ছবিও জানবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিশ্বজিৎ, বর্ধমানের ছবি অরূপ আমাদের সামনে তুলে ধরলো। কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি হয়েছে হুগলিতেও। চুঁচুড়া, চন্দননগরে রবিবার রাতেই বিপর্যস্ত হয়ে গেছে কার্যত জনজীবন। আজকে সকালে ঠিক কি অবস্থা দেখছো? হ্যাঁ কোয়েল, এখনো পর্যন্ত যা অবস্থা তাতে বিদ্যুতের সমস্যাটাই প্রকট হয়ে রয়েছে। কারণ সর্বত্র এখনো পর্যন্ত বিদ্যুৎ এসে পৌঁছয়নি। আমাদের ব্যান্ডেল সাব স্টেশন থেকে যে বিদ্যুৎ সংযোগ হয় সেখানে পিলার ভেঙে পড়ার জন্য বিদ্যুতের সংযোগ সব জায়গায় এসে পৌঁছয়নি। তবে হাসপাতালে গতকাল চন্দননগর হাসপাতালে যে বিদ্যুৎ দীর্ঘক্ষণ ছিল না, সেই জায়গায় বিদ্যুৎ এসছে, সেখানে এখন স্বাভাবিক। এই ছাড়া গাছপালা ভেঙে যেটা পড়ে রয়েছে সেগুলো সাফাইয়ের কাজ চলছে। কোয়েল, বিশ্বজিৎ, যান চলাচলের কি পরিস্থিতি? কারণ অনেক জায়গাতে আমরা দেখেছি গাছ উপড়ে পড়ে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। অটোর ওপর গাছ পড়ে আহত হয়েছেন অনেকে, সেই ছবির কি অবস্থা? দেখো, আহত যারা অটোর উপর পড়ে হয়েছে তারা এখনো চিকিৎসাধীন আছে। তবে এখনো গাছ ফাছগুলো সরানো হয়নি। আর রাস্তাঘাটের যে গাছ ফাছগুলো মেন রাস্তায় যেগুলো গাছ পড়েছিল সেগুলোকে সরানো হয়েছে। বিদ্যুৎ সংযোগেরও কাজ চলছে পুরো দমে। কোয়েল, ধন্যবাদ বিশ্বজিৎ। পরিস্থিতির উপর নজর রাখো, আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করছি। হুগলির ছবিটা তুলে ধর।